আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখলে সবাইকে আমার সালাম। আমার ফুরি আজকে বিরিয়ানি বানাইছে। তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ও পাকিস্তানি চিকেন বিরিয়ানি বানাইছে। তো ও অনেকদিন ধরে কইছে খাইতে চায়। তো আমি কই তুই কুক করিলে আমার একটু লেগের প্রবলেম আর কি। আমি বেশি উবাইতে পারি না, আমার খুব বেদনা করে। বেশিক্ষণ দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না। তো আমার ফুরিয়ে বানাইছে। কারণ নর্মালি আমার ঘরের মাঝে অর্ডার করিলে তারা খানি নিলে আমার হাজব্যান্ডে বানায় আমার ফুরিয়ে আইয়া কাম থেকে আইয়া আমার ফুরি ইউনিভার্সিটিতে পড়ে কামও করে আইয়া আমার বানায় ভাই বোনদের দেখায়। আল্লাহর কাছে শুক্রিয়া আদি করি ফুরি বালা লুকআপটা করে মারে, ফুরিও করে ফয়া করে। তো একদিন তো আমি আমার ফুরির লগে ডং করতেছি রে ভূত কাম শিকিলা তোর হরিয়ে গালি দিব নাইলে আমি না কইব মা শিকাই দিছে না নিকুন্ত বাপের বাড়িতে। তো আমার ফুরি আসে, আমি কই তখন আমি আস্তে আস্তে হাসা দিতে থিঙ্ক করলাম আজকে আমার ফুরি যদি কিছু না জানে তো আমি কত গালি খাইমু, আল্লাহ মাবুদ আল্লাহ জানে। এটাই আমরার ভাগ্য নাকি? আমরা ফুরিও পালুম, ফুরিরে এত কষ্ট করে পালুম, ফুরি বিয়া দিমু, মানে সকল মা বাপের গড়েই তো মানে আমরা সবেই মানে ফুরিনদের একটু রাজকুমারীর মতন প্রিন্সেসের মতন পালি, বাপের রাজকুমারী থাকে। মার চেয়ে বেশি বাপে বেশি মায়া করে। কারণ আমরা কিতা থিঙ্ক করে ফুরিনদের বেশি মায়া করি না ফুরিরে বিয়া দিলে পড়ার মাল যাইব কি ই থিঙ্ক করি কেন পড়ার দন কিনা যাই কি ওটা থিঙ্ক করে আমরা পালি যা দিয়ে বিয়া দিলে মানে আমরা ফরিনতে একটু সারা জীবনই তো কাম করবো, তো মার বাপের ঘরে একটু আরামে থাকো, এইটাই থিঙ্ক করি। কিন্তু আসলে যখন ফুরি বিয়া দিব সেকেন্ড দিন লাগবো, কাম না জানলে তো কইব ও তো গালি শুরু হইব লাগে যে আমরা তো ওলা। তো আমার হাজব্যান্ড একদিন আমার ডং করতেছে, আমি একটু বেমান নানি, তো আমার দুই ফোয়ার লাই দিলে। তো আমার কয়ে তোর বড় ফোয়া তো বড় হয়ে গেছে, এক কাম কর তুই বিয়া করে এলা কারণ তোরে লুকআপটা করবো, আমি প্রতিদিন তোরে রাইন্দা খাবাই, তো তুই এক কাম করে পরে বিয়া করে বউ আনিলা তোরে লুকআপটা করবো। তো আমি আবার থিঙ্ক করলাম আমার হাজব্যান্ডের আমি জিকাইলাম মানে আমার ফোয়ারে আমি বিয়া করাইম, আমার বউ কেন লুকআপটা করতো আমারে করলে তো আমার ফুরিয়ে করতো তো আমার ফোয়ায় করতো। সাইরোজনটা আমি সমান পাল্টাছি, তার মুখ সমান ইকুয়াল পাল্টাছি। ফোয়া করতো না ফুরিয়ে করতো না ফোয়া করতো না, বউ কেন করতো আমারে? বোর তো ফরজ না আমার লুকআপটা করার তো ফরজ আমার ফোয়ার, করার তো ফরজ আমার ফুরির। কিন্তু আমি বউ তো কামলা বেটি হই, আমি বউ যদি খুশি হয়ে আমার এক গ্লাস পানি দেয় এটা ঠিক আছে আলাদা মাত। কিন্তু বোঝা যাইতেছে আমি বউ আনডাম না, বান্দি বেটি আনডাম, ঘরের কামলা বেটি আনডাম। আমি ফুয়ারে বউ বিয়া করে বউ আনতাছি না, কামলা বেটি আনতাছি। আর আমার ফুরিরে বিয়া দিলে আমি থিঙ্ক করুম আমার ফুরি যেন হোবাড়ি রাজকুমারী বন্যা থাকে। এই এই মানে নিজের বেলা 16 আনা অন্যের বেলা 8 আনা, এগুলো আসলে আমরা চেঞ্জ করতে হইব। আমার লগে যেতে হইছে আমি থিঙ্ক করুম আমি বউইয়া যেটা মানে ফেস করছি জামাইয়ের বাড়িতে ইয়া হাজব্যান্ডের বাড়িতে ইয়া, আমি সেই আমার বললো এটা করতাম না, একটু ডিফারেন্ট করতাম। আমার বললো আমি ফুরি বানিয়ে আনুম, আমার পরে বিয়া করাইলে আমি ফুরি বানিয়ে আনি, ফ্রেন্ড বানাই। তো হরি বউ আর মায়ের হইতো না, কারণ হরিও কিছু বউ যে খালি এক কদম করবো না, হরিও করতেইব। হরি যদি না করে তো বউ কিলা মিলবো? হরিও কী করবো? ও বউ বিয়া করছে ফোয়া যদি একটু বউরে বা মানে বেতনটা না বউরা তো দিলায় তো মাইর লাগাই দিব। ও তাবিজ করে লেছে, জাদু টুমা করে লেছে, বোর কথা উঠি আর বউ সপ্তাহ করে ওলা না বোর লগে একটু সময় কাটাই কেনে। আমি বিয়া করে আইছি, আমার হাজব্যান্ডে আমার মানি আইনা দেয়, আমার আত আইনা দেয়। তো আমি কেন চাইতাম না আমার ফুয়া তার বউর এত মানি দিত? কারণ আমি যদি আমার জামাইয়ের থেকে মানি নিতে পারি তো আমার বউ তো চাইবো আমার ফুয়ার কাছ থেকে মানি নিতে। কারণ সব ফুরিনতে ড্রিম আছে হাজব্যান্ডের লুকআপটা করতো, বউ মার জায়গাত ফরজ নিবাই তো ফুয়া ঠিক আছে, কিন্তু বউ তো ফরজ। আমি বিয়া করাইছি কেন? তো আমি আমি মনে করি মা অকলে বিয়াই করাইয়েন না, যেটা মা অকলে খালি পয়েন্টের নিজের কোচার মাঝে ব্যাগও রাখতে চাইন, বুকের মাঝে যাওগুলো আমার রাজকুমার আমার বুকও থাকতো, আমার কথায় উত্তর বইতে। তাই আমি মনে করি এটা মা অকল মাছ আছে করলে বিয়া করাইয়েন না পয়েন্টের। কারণ এক বউরে যদি পায়ে রেটেই না দিতে পারেন তো বিয়া কেন করাইতেন ফোয়ারে? তো আনা বিয়ে রাখতেন ফোয়ারে। কারণ বিয়া করে বউরে বান্দি বেটি বানার দরকার কি? তা বুড়ি আইন না ও আরেকজনে তোমার লুকআপটা করতো না। আল্লাহ কইছে বউ লুকআপটা করার ফরজ না, পয়েন্টে লুকআপটা করা মারে ফরজ না। আমরা তো চাই আমার ফয়েন আইব, বউ আইব, আমার রাইন্দা বাইরা খাওয়াইব গো কয় গো। তো আমার ফুরিন আইব নাই ওর, তো আমার ফুরিন তেলে দিন বইরা আমার বউ কষ্ট করে রানবো, বেটি বাইতে দিতাম না কি তা করতাম না, মানে একটু দুঃখ বুঝতাম। আর আমার ফুরি আইলো আল্লাহ গো মা এত কষ্ট করে আইছে আমার ফুরি করে নন হরি বালা না ওলা না গো ওলা না। মানে ফুরির কাছে হরির বদনাম কইমু, ফুরির নন হরির বদনাম কইমু, সকলের বদনাম কইমু। আর আমার বউরে
মানে আমার বউ যদি গিয়া মাতি লাইতো তো শেষ, মায়ের আসতে লাখি গেছে। আমার পরে যদি আমার বউর কথা শুনে তো ঘরে আগুন লাগছে। আর আমার ফুরির কথা যদি আমাদের ফোনে আমি কত হ্যাপি হয়ে যাবো, কত খুশি হয়ে যাবো। আসলে আমরা মাইন্ড চেঞ্জ করতে হইব। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমার ফুরিয়ে শাওয়ারও গেছে। আমি আগে একটু খাইয়া ট্রাই করে দেখি মজা হয়েছে নি, আমি আপনারা কই সুন্দর হয়েছে কালারটা। তো ওলাই দিন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যেখান থেকে দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবাই স্বপ্ন পূরণ করে। আজকের মতো এখানেই শেষ করবো, আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক করবো, একটু সাপোর্ট করবো আমাকে। আমি নতুন আসছি, যদি কেউ মনে কিছু যারা যারা আমাকে সাপোর্ট করেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে বিরিয়ানিটা খুবই মজা হয়েছে, আমার পুরি ফার্স্ট টাইম রাঁধছি। আসলে বাচ্চাদের যখন রাঁধে, আসলে এটা বিরিয়ানিটা মজা হয়েছে, কিন্তু যে কোনো সময় বাচ্চাদের যদি রাঁধে, যে কোনো মানুষই রাঁধলে মজা না হইলো বা মজা হয়েছে, নাহলে সে সেকেন্ড টাইম করতো না।